আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব 46তম বিসিএস লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 1 নম্বর অঙ্ক দিয়ে। 1 নম্বর অঙ্কে বলা ছিল রোজিনা বেগম তার পারিবারিক প্রয়োজনে 6% সুদে এক্স পরিমাণ টাকা এবং 4% সুদে ওয়াই পরিমাণ টাকা ঋণ নিল। সে 2840 টাকা সুদ দিল এবং মোট 56,000 টাকা ঋণ নিল। ক যদি সে মোট ঋণের উপর 5% হারে সুদ দিত তাহলে বছর শেষে কত টাকা সুদ দিত। খ উপরের তথ্য হতে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করুন। তো এই ক্ষেত্রে আমরা ক অঙ্কটা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে যে মোট সে ঋণ নিল হচ্ছে 56,000 টাকা। ক প্রশ্নে বলা আছে যদি সে মোট ঋণের উপর 5% হারে সুদ দিত তাহলে বছরে সে কত টাকা সুদ দিত। তো আমরা সুদের হিসাবটা জানি I ইকুয়ালস এন পি আর বাই 100। তো এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট মূল টাকাটা হচ্ছে আমাদের 56,000 আর রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে এখানে 5%। তাহলে ইন্টারেস্ট ইকুয়ালস এন হচ্ছে আমাদের সময়, সময় হচ্ছে আমাদের 1 বছর। তাহলে এটা আসবে 1 ইন্টু 56,000 ইন্টু 5 বাই আসবে হচ্ছে 100। এটা করলে আসবে হচ্ছে 2800 টাকা, অর্থাৎ 2800 টাকা হবে হচ্ছে 5% হারে সুদের পরিমাণ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরের প্রশ্ন একের খ। একের খতে বলা আছে উপরের তথ্য হতে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করুন। তো উপরের তথ্য হতে এক্স ওয়াই এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6% সুদে এক্স পরিমাণ টাকা নেয়, তাহলে সুদের পরিমাণ হবে হচ্ছে 6/100 ইন্টু এক্স। আর 4% সুদে ধরে নেই ওয়াই পরিমাণ টাকা নেয়, তাহলে 4/100 ইন্টু ওয়াই। এটা যোগ করলে মোট সুদের পরিমাণ আসবে হচ্ছে 2840 টাকা, বা এটা লিখে যাবে হচ্ছে 0.06x প্লাস 0.04y ইকুয়ালস আসবে হচ্ছে 2840। দ্বিতীয়ত তার যে মূল ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে 56,000 টাকা, বা ঋণ নিল যে সেটা হচ্ছে 56,000 টাকা, তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে 56,000। এখন এই সমীকরণকে, অর্থাৎ ধরেন এটা হচ্ছে 1 নং সমীকরণ, 1 নং সমীকরণকে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে আসবে হচ্ছে 1.5x প্লাস আসবে হচ্ছে y ইকুয়ালস আসবে হচ্ছে 71,000। আর এই ইকুয়েশনটা যদি নিচে লিখি x প্লাস y ইকুয়ালস আসবে হচ্ছে 56,000। একটা থেকে আরেকটা বিয়োগ করলে আসবে হচ্ছে 0.5x ইকুয়ালস আসবে হচ্ছে 15,000, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 30,000। তাহলে x এর মান হচ্ছে 30,000। অতএব y এর মান বের করতে গেলে আমরা পাবো হচ্ছে y ইকুয়ালস এই সমীকরণ থেকে নিলে 56,000 মাইনাস x আসবে হচ্ছে 56,000 মাইনাস 30,000 ইকুয়ালস আসবে হচ্ছে 26,000। অর্থাৎ x এর মান হবে হচ্ছে 30,000 টাকা, y এর মান হবে হচ্ছে 26,000 টাকা। এটি হবে প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 2 এর ক। নাম্বার 2 এর কতে বলা আছে এন ইউ ইকুয়ালস হচ্ছে 800, এন এ ইকুয়ালস হচ্ছে 200, এন বি ইকুয়ালস হচ্ছে 300, এন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস হচ্ছে 150। বের করতে বলা হচ্ছে এন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস হোয়াট। তো এটা আমরা সূত্র করলে পাবো হচ্ছে এন ইউনিভার্সাল সেট প্লাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ মাইনাস এন বি। জাস্ট আমরা মান বসাবো। এটা করলে হচ্ছে 800 প্লাস আসবে হচ্ছে 150 মাইনাস আসবে হচ্ছে 200 মাইনাস আসবে হচ্ছে 300 ইকুয়ালস আসবে হচ্ছে 450। তাহলে এন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস আসবে হচ্ছে 450। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 2 এর খ। নাম্বার 2 এর খতে বলা আছে যদি a টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়ালস b টু দি পাওয়ার 1 বাই ওয়াই ইকুয়ালস c টু দি পাওয়ার 1 বাই জেড হয় এবং a b c ইকুয়ালস 1 হয়, তাহলে প্রমাণ করুন যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস 0। তো আমরা ধরে নিব, এখানে ধরি a to the power 1 by x equals b to the power 1 by y equals c to the power 1 by z equals k।
অতএব a টু দি পাওয়ার 1/x ইকুয়ালস k, বা a ইকুয়ালস লিখা যাবে হচ্ছে k টু দি পাওয়ার x। অনুরূপভাবে b ইকুয়ালস হবে হচ্ছে k টু দি পাওয়ার y, c ইকুয়ালস হবে হচ্ছে k টু দি পাওয়ার z। তাহলে a b c ইকুয়ালস 1 দেওয়া আছে, a এর মান হচ্ছে k টু দি পাওয়ার x, b এর মান হচ্ছে k টু দি পাওয়ার y, c এর মান হচ্ছে k টু দি পাওয়ার z, ইকুয়ালস আসবে হচ্ছে 1 কে লিখে যাবে হচ্ছে k টু দি পাওয়ার 0, বা এটা কি লিখে যাবে k টু দি পাওয়ার x প্লাস y প্লাস z ইকুয়ালস k টু দি পাওয়ার 0। যেহেতু বেস বেস সমান, পাওয়ার পাওয়ার সমান হবে, তাহলে x প্লাস y প্লাস z ইকুয়ালস আসবে হচ্ছে, প্রমাণ করা হলো। এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 3 এর কতে বলা আছে সমাধান করুন 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, অর্থাৎ এটা একটা ধনাত্মক সংখ্যা, বা এটা মিডল টার্ম করলে আসবে হচ্ছে 2x স্কয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 3 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, বা 2x x প্লাস 3 minus 1 x plus 3 is greater than or equal 0, বা 2x minus 1 into x plus 3 is greater than or equal 0, বা এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে আসবে হচ্ছে x minus 1/2 into x plus 3 is greater than or equal 0, বা x minus 1/2 x plus 3 is greater than or equals 0। তো যেহেতু এটা একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এই দুইটা রাশি অবশ্যই ধনাত্মক হবে, অথবা এই দুইটা প্রত্যেকেই ঋণাত্মক হবে, তাহলেই শুধুমাত্র ধনাত্মক বা 0 হওয়া সম্ভব। তাহলে দুইটা যদি ধনাত্মক হয় তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে x minus 1/2 is greater than or equal 0, বা x is greater than or equals half। আবার লিখতে পারবো হচ্ছে x plus 3 is greater than or equals 0, x is greater than or equals -3, এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় ক্ষেত্রে আবার যদি এটা দুইটাই ঋণাত্মক হয় তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে x minus 1/2 is smaller than or equals 0, বা x is smaller than or equals half, এটা গ্রহণযোগ্য নয়। আর আসবে হচ্ছে x plus 3 is smaller than or equals 0, বা x is smaller than or equals -3। এই তাহলে এইটা আর এটা আমাদের আসছে গ্রহণযোগ্য। সেক্ষেত্রে 2 এর থেকে হাফের চেয়ে x এর মান বড় হবে এবং -3 এর চেয়ে x এর মান ছোট হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে -3 মাইনাস ইনফিনিটি পর্যন্ত, এইটা আসবে একটা, আর আসবে হচ্ছে আমাদের 1/2 এখান থেকে শুরু করে পজিটিভ মান ইনফিনিটি পর্যন্ত। এটি হবে হচ্ছে নির্ণয় সমাধান, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 3 এর খতে বলা আছে x টু দি পাওয়ার y ইকুয়ালস y টু দি পাওয়ার x এবং x ইকুয়ালস 2y সমাধান করুন। তো এইটা সমাধানের ক্ষেত্রে আমরা x এর মান যদি এখানে বসাই তাহলে আসবে হচ্ছে 2y টু দি পাওয়ার y ইকুয়ালস y টু দি পাওয়ার 2y, বা এখানে 2y টু দি পাওয়ার y ইকুয়ালস লেখা যাবে হচ্ছে y স্কয়ার y। যেহেতু পাওয়ার সমান তাহলে আমরা লিখতে পারবো 2y ইকুয়ালস হচ্ছে y স্কয়ার, বা এখান থেকে 2 ইকুয়ালস লেখা যাবে y, অর্থাৎ y ইকুয়ালস 2। তাহলে x ইকুয়ালস আসবে হচ্ছে 2y ইকুয়ালস 2 ইন্টু 2, তাহলে x ইকুয়ালস আসবে হচ্ছে 4। নির্ণয় সমাধান আসবে হচ্ছে xy হচ্ছে 4 2, এই 4 2 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 4 এ বলা আছে p ইকুয়ালস 3x স্কয়ার মাইনাস 16x মাইনাস 12, q ইকুয়ালস 3x স্কয়ার প্লাস 5x প্লাস 2, r ইকুয়ালস 3x স্কয়ার মাইনাস x মাইনাস 2, তিনটি বীজগণিতীয় রাশি। রাশি তিনটির লসাগু নির্ণয় করুন। লসাগু নির্ণয় করার ক্ষেত্রে এটা আমাদের আগে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। এইটা উৎপাদককে বিশ্লেষণ করলে আমরা মিডল টার্ম করব, আসবে হচ্ছে 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12, 18 দুগুণে 36, এখান থেকে যদি আমরা 3x কমন নেই তাহলে আসবে হচ্ছে x মাইনাস 6 প্লাস 2 কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 6 ইকুয়ালস আসবে x মাইনাস 6 ইন্টু 3x প্লাস 2। দ্বিতীয় ক্ষেত্রে এটা যদি আমরা করি তাহলে আসবে 3 দুগুণে 6, 5কে করলে আসবে হচ্ছে আমাদের 3 আর 2, তাহলে আমরা পাবো হচ্ছে 3x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 2। এখানে 3x কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 1 প্লাস 2 কমন নিলে আসবে হচ্ছে x প্লাস 1
এইটা আসবে হচ্ছে x প্লাস 1 ইন্টু 3x প্লাস 2। তারপর এটার ক্ষেত্রে 3 দুগুণে 6, এটা করতে পারবো হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 2। এটা আসবে হচ্ছে 3x কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 1 প্লাস 2 কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 1। এটা করলে আসবে হচ্ছে x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 2। তাহলে x মাইনাস 1 ইন্টু 3x প্লাস 2, x প্লাস 1 3x প্লাস 2, x মাইনাস 6 3x প্লাস 2 বের করতে হবে হচ্ছে লসাগু। তাহলে লসাগু ইকুয়ালস আসবে হচ্ছে এই 3x প্লাস 2 তো সব জায়গায় কমন, বাকি থাকে হচ্ছে x মাইনাস 6, এটা আসবে হচ্ছে x প্লাস 1 x মাইনাস 1। তাহলে আসবে হচ্ছে 3x প্লাস 2, এইটা আসবে হচ্ছে x মাইনাস 6, এটা করলে আসবে হচ্ছে x স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাই হবে হচ্ছে নির্ণয় লসাগু, এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 4 খ। 4 খতে বলা আছে q ইকুয়ালস 0 হলে 9x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ারের মান কত? তো q ইকুয়াল 0 মানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইকুয়াল 0, বা এটা করা যাবে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 5x, বা 3x স্কোয়ার প্লাস 2 এক্সটাকে এই পাশে নিয়ে আসলে আসবে হচ্ছে মাইনাস 5, বা 3x প্লাস 2/x ইকুয়ালস আসবে হচ্ছে মাইনাস 5। আমাদের বের করতে হবে হচ্ছে এইটার মান। এইটার মানের ক্ষেত্রে আমরা করব হচ্ছে 3x হোল স্কোয়ার প্লাস 2/x হোল স্কোয়ার। তো এটার যদি আমরা সূত্র করি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস 5 স্কোয়ার মাইনাস, এটা আসবে 3 দুগুণে 6 দুগুণে 12, এটা আসবে 25 মাইনাস 12 ইকুয়ালস আসবে হচ্ছে 13, অর্থাৎ নির্ণয় মান আসবে হচ্ছে 13 বা 13, এটাই হবে হচ্ছে নির্ণয় মান, এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 5। নাম্বার 5-এ বলা আছে একটি ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটি হয় 2, আবার ভগ্নাংশটির হরের থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1, ভগ্নাংশটি নির্ণয় করুন। তো ধরুন এই ভগ্নাংশটি হচ্ছে x/y। তো প্রথম শর্ত মতে বলা হচ্ছে ভগ্নাংশটির লবের সাথে 7 যোগ করলে, অর্থাৎ x প্লাস 7/y ভগ্নাংশটি হবে হচ্ছে 2, বা এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে x প্লাস 7 ইকুয়ালস হচ্ছে 2y, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 2y মাইনাস 7। দ্বিতীয় শর্তে যেটা বলা আছে সেটা হচ্ছে যে হরের থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1, তাহলে x/y মাইনাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 1, বা x ইকুয়ালস আসবে হচ্ছে y মাইনাস 2। তাহলে এটা যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 2y মাইনাস 7 ইকুয়ালস y মাইনাস 2, বা y ইকুয়ালস আসবে হচ্ছে 5। আমাদের অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 5 মাইনাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 3। তাহলে ভগ্নাংশটি হলো x/y ইকুয়ালস আসবে হচ্ছে 3/5। এই 3/5 হবে হচ্ছে নির্ণয় মান, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 6। নাম্বার 6-এ বলা আছে একটি পরীক্ষায় কিছু সংখ্যক পরীক্ষার্থীর গণিতে প্রাপ্ত মোট নাম্বার 1950। একই পরীক্ষায় অন্য একজন নতুন পরীক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার 34 যোগ করায় প্রাপ্ত নাম্বারের গড় 1 কমে গেল। দুই ক্ষেত্রে নম্বরের গড় নির্ণয় করুন। তো আমরা ধরে নেই হচ্ছে পুরাতন গড় যেটা আছে এটা x, আর নতুন গড় যেহেতু 1 কমে গেল, তাহলে নতুন গড় ইকুয়ালস আসবে হচ্ছে x মাইনাস 1। তাহলে নতুন গড়ের ক্ষেত্রে 1950 তার সাথে যোগ হবে হচ্ছে 34 ডিভাইড বাই আসবে হচ্ছে x মাইনাস 1, এটা হবে ছাত্র সংখ্যা, আর 1950 বাই x এটা ছাত্র সংখ্যা, একজন বাড়লো। বা এটা সমাধান করলে আমরা পাবো হচ্ছে x ইন্টু x মাইনাস 1, এটা করলে আসবে 1984, 1984 x মাইনাস 1950 x প্লাস 1950 ইকুয়ালস 1, বা এটা আসবে হচ্ছে 34x প্লাস 1950 ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস 1, বা x স্কোয়ার মাইনাস x ইকুয়ালস আসবে হচ্ছে 34x প্লাস 1950, বা x স্কোয়ার মাইনাস 35x মাইনাস 1950 ইকুয়াল 0, বা মিডল টার্ম করলে আসবে হচ্ছে x স্কোয়ার মাইনাস 65x
প্লাস 30x মাইনাস 1950 ইকুয়াল 0, বা x কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 65 প্লাস 30 কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 65 ইকুয়াল 0, বা x মাইনাস 65 ইন্টু x প্লাস 30 ইকুয়াল 0। অতএব x মাইনাস 65 ইকুয়াল 0, x ইকুয়াল 65, x প্লাস 30 ইকুয়াল 0, x ইকুয়ালস মাইনাস 30। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাহলে x ইকুয়ালস আসবে হচ্ছে 65। এটা হচ্ছে আগের গড়, আর নতুন গড় হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল 65 মাইনাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 64। তাহলে আগের গড় হচ্ছে 65, পরের গড় হচ্ছে 64। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 7। নাম্বার 7-এ বলা আছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরপর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 8 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যকার সরাসরি দূরত্ব কত হবে? তো আমরা ধরে নেই এই জায়গা থেকে একটা গেল এইদিকে, একটা গেল এইদিকে। তো এটার যে কোণ এটা হচ্ছে 135 ডিগ্রি। এখন ধরে নেই এটা হচ্ছে আমাদের 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেল, তাহলে 10 ইন্টু 5 ঘন্টায় যাবে হচ্ছে 50 কিলোমিটার। আর এটা ধরে নেই আমাদের যাবে হচ্ছে 8 কিলোমিটার গতিতে, তাহলে 5 ঘন্টায় যাবে হচ্ছে 40 কিলোমিটার। আমরা ধরে নেই এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সরাসরি দূরত্ব হচ্ছে এই এবি। এই এবিটা আমাদের বের করতে হবে, সেজন্য আমরা যেটা করব এটাকে আমরা ডট ডট দিয়ে সোজা করব। তো এটা যদি 135 হয়, এটা আসবে হচ্ছে 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রি হলে আমরা জানি এই বাহু আর এই বাহু সমান, ধরে নিই এটা ডি। যেহেতু এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা 45 ডিগ্রি, এটা সমকোণ। তাহলে ওডি ইকুয়ালস আসবে হচ্ছে ডিবি। এটা আমরা জানি ওডি ইকুয়ালস ডিবি। এটা ধরে নেই হচ্ছে x, তাহলে এটা x, এটা x। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ ও বি দিয়ে আমরা বলতে পারবো হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে x স্কয়ার প্লাস x স্কয়ার, অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 40 স্কয়ার, বা 2x স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 1600, বা x স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 800, বা x ইকুয়ালস আসবে হচ্ছে √800 ইকুয়ালস আসবে হচ্ছে 20√2। তাহলে আমাদের এডি যেটা আছে, এডি সমান সমান হচ্ছে এও প্লাস ওডি ইকুয়ালস হচ্ছে 50 প্লাস 20√2। আর বিডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের x এর সমান, এটা হচ্ছে 20√2। এখন এটার মান পেলাম, এটার মান পেলাম, আমাদের লাগবে হচ্ছে এ বি এর মান। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ এ বি ডি এ বি স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের এডি স্কয়ার প্লাস আসবে হচ্ছে বিডি স্কয়ার। তো এডি স্কয়ারের মান কত? এডি স্কয়ার আসবে হচ্ছে 50 প্লাস 20√2 হোল স্কয়ার প্লাস আসবে হচ্ছে বিডি স্কয়ার 20√2 হোল স্কয়ার। এটা সমান সমান আসবে হচ্ছে আমাদের 50 এ প্লাস বি হোল স্কয়ার যদি করি তাহলে আসবে হচ্ছে এ স্কয়ার 2500 প্লাস 2ab, এটা আসবে হচ্ছে 2000√2 প্লাস আসবে হচ্ছে 20√2, এটা হচ্ছে 800 প্লাস এটা আসবে হচ্ছে 800 ইকুয়ালস আসবে হচ্ছে 4100 প্লাস 2000√2। তাহলে এটা আসবে হচ্ছে 6928.42 আসে। আমাদের বের করতে হবে হচ্ছে এবি। এবি ইকুয়ালস আসবে হচ্ছে √6928.42। এটা করলে আসবে হচ্ছে আমাদের 83.23। এই 83.23 কিলোমিটার হবে হচ্ছে এ এবং বি এর দূরত্ব। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 8-এর ক। নাম্বার 8-এর কতে বলা আছে কারেজ শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা নির্ণয় করা যায় যেন প্রত্যেক বিন্যাসে প্রথমে একটি স্বরবর্ণ থাকে। তো এখানে হচ্ছে সি ও ইউ আর এ জি ই, কারেজ। তো এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমাদের কারেজের অক্ষর হচ্ছে 7টা। তাহলে 1 2 3 4 5 6 7টা। এই 7টার মধ্যে এইটা হচ্ছে আমাদের ফিক্স। এখানে কি হইতে পারে? এখানে ও হতে পারে, ইউ হতে পারে, এ হতে পারে, ই হতে পারে। আর বাকিগুলো হচ্ছে বাকি 6টা। বাকি 6টা সাজানো যায় হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল ভাবে। আর এই
4টা সাজানো যায় হচ্ছে 4 ভাবে। তাহলে 4 × 6 ফ্যাক্টোরিয়াল 4 × 720 ইকুয়ালস আসবে হচ্ছে 2880, অর্থাৎ 2880 ভাবে সাজানো যাবে। এটাই হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্ন নাম্বার 8 এর খ। নাম্বার 8 এর খতে বলা আছে 1 থেকে 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে হতে একটি সংখ্যা ইচ্ছেমতো নিলে সংখ্যাটি ঘন হওয়ার সম্ভাবনা কি হবে? তো ঘন মানে হচ্ছে কিউব সংখ্যা। 1 থেকে 200 পর্যন্ত সংখ্যার মধ্যে কিউব সংখ্যা আছে কি কি? কিউব সংখ্যা আছে হচ্ছে 1, 1 এর কিউব হচ্ছে 1, 2 আছে, 2 এর কিউব হচ্ছে আমাদের 8, 3 আছে, 3 এর কিউব হচ্ছে 27, 4 এর কিউব আছে, 4 এর কিউব হচ্ছে 64, 5 এর কিউব আছে, 5 এর কিউব হচ্ছে 125, 6 এর কিউব আছে, 6 এর কিউব হচ্ছে 216। 216 যেহেতু 200 চেয়ে বড়, সেই ক্ষেত্রে আমরা ওইদিকে যাব না। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা আছে, যেটা হচ্ছে আমার অনুকূলে। তাহলে 5 উপরে লিখবো আর মোট সংখ্যা হচ্ছে 200, এটা নিচে লিখবো। এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 1/40, অর্থাৎ সম্ভাবনা হচ্ছে 40/1। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 9। নাম্বার 9 এ বলা আছে মনে করি 2.5 মিটার লম্বা একটি মই এ বি একটি খাড়া দেয়ালের সাথে হেলানো আছে এবং মইয়ের নিচের প্রান্ত এ দেয়ালের নিচের প্রান্ত থেকে 0.7 মিটার দূরে অবস্থিত। যদি মইয়ের নিচের এ প্রান্ত দেওয়ালের নিচের প্রান্ত হতে ভূমি বরাবর 0.2 মিটার পার সেকেন্ড হারে সরানো হয়, তবে মইয়ের উপরের প্রান্ত বি কত দ্রুত নিচের দিকে নেমে আসবে? তো এটার ক্ষেত্রে আমরা আগে চিত্রটা এঁকে নেই। ধরে নেই হচ্ছে এটা এ, এইটা বি, আর এটা ধরে নেই হচ্ছে মই। এটা হচ্ছে আমাদের 2.5 মিটার, এটা হচ্ছে 0.7 মিটার। এখন আমরা আগে বের করব হচ্ছে এ বি এর মান। ধরেন এটা হচ্ছে সি। এই এ বি এর মান যদি আমরা বের করি তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, বা এটা করলে বিসি স্কোয়ার আসবে হচ্ছে 2.5 স্কোয়ার মাইনাস আসবে হচ্ছে 0.7 স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 6.25 মাইনাস 0.49 ইকুয়ালস আসবে হচ্ছে 5.76। তাহলে এ বি ইকুয়ালস আসবে হচ্ছে √5.76, এটা সমান সমান হচ্ছে 2.4। তাহলে এটা হচ্ছে আমাদের 2.4 মিটার। এখন দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে যদি 0.2 মিটার পার সেকেন্ড হারে এটা সরানো হয়, আমরা এটাকে এদিকে সরাবো। এদিকে যদি আমরা সরাই তাহলে আমরা বলা আছে 0.2 মিটার পার সেকেন্ড গতিতে সরাতে হবে। তাহলে 1 সেকেন্ডে সরবে কতটুকু? 0.2 মিটার। ধরে নিই আমরা 1 সেকেন্ডে 0.2 মিটার সরলো, তাহলে এই এসিটা ধরেন এই ডিতে আসলো, সাপোজ ধরে নিই ডিতে আসলো, তাহলে এডি এর সমান আসবে হচ্ছে 0.7 প্লাস 0.2 ইকুয়ালস আসবে হচ্ছে 0.9 মিটার। এই লম্বাই হচ্ছে 0.9 মিটার। তাহলে এইটা একটু নিচের দিকে নেমে আসবে, এটা নিচের দিকে ধরেন এইটুকু নেমে আসলো। কিন্তু এই 2.5 যে অতিভুজ আছে, যেহেতু এটা মই, এটা আর ছোট হবে না, এটা ফিক্সই থাকবে। তাহলে ধরে নেই এটা হচ্ছে আমাদের ডি প্রাইম জায়গায় ফিরে আসে। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে নতুন ক্ষেত্রে এমন আসবে চিত্রটা, ডি এখানে আসবে, এমন আসবে। তাহলে নতুন ক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে ডি প্রাইম ইকুয়ালস আসবে হচ্ছে 2.5, আর এ ডি ইকুয়ালস আসবে হচ্ছে 0.9। আমাদের বের করতে হবে হচ্ছে এ ডি প্রাইম। এ ডি প্রাইম আসবে হচ্ছে √0.5 স্কোয়ার মাইনাস 0.9 স্কোয়ার হোল রুট, এটা। তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে √5.44, কে বর্গমূল করলে আসবে হচ্ছে 2.33। তো 2.33 মিটার হচ্ছে আমাদের এই দূরত্বটা। তাহলে নামলো কতটুকু? নামলো হচ্ছে এই 2.4 থেকে যদি আমরা 2.33 বিয়োগ করি তাহলে যেটা আসে, এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 0.07 মিটার, অর্থাৎ 0.07 মিটার নেমে গেল এখানে। তো 0.07 মিটার পার সেকেন্ড হবে হচ্ছে নামার গতিবেগ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 10। নাম্বার 10-এ বলা আছে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের মধ্যে বৃহত্তম বৃত্তটির ব্যাসার্ধ 9 সেন্টিমিটার এবং ছোট বৃত্তটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তো দুইটির ক্ষেত্রফলের পার্থক্য ও অনুপাত বের করুন। তো আমরা ধরে নেই এই একটা বৃত্ত আর ভিতরে ইন্টারনাল আরেকটা বৃত্ত। তো এটা যদি কেন্দ্র হয় তাহলে বৃত্তর ক্ষেত্রে বড় বৃত্তের ব্যাসার্ধ আর আমরা ধরে নিব হচ্ছে বলা হচ্ছে 9 সেন্টিমিটার, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ ছোট আর ইকুয়ালস ধরে নিব হচ্ছে 4 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে
ক্ষেত্রফলের পার্থক্য। প্রথম ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। তো এটা আসবে হচ্ছে পাই 9 নং 81 মাইনাস এটা আসবে হচ্ছে পাই 16 ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের 65 পাই। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 204.204 বর্গ সেন্টিমিটার। পরে বলা আছে ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে পাই আর স্কয়ার অনুপাত পাই আর স্কয়ার। তো এখানে আমাদের পাই আর স্কয়ার হচ্ছে 81 পাই আর এটা আসবে হচ্ছে 16 পাই। অনুপাত করলে আসবে হচ্ছে 81:16। 81:16 হবে হচ্ছে তাদের ক্ষেত্রফলের অনুপাত। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।